বাইরে খুব বাজেভাবে চলাফেরা করতেছিলাম আমি। তো ভিতরে যাওয়ার পর আমি ঠিক উল্টোটা করছি তার। যেমন কোন প্রকার মাদক দ্রব্যের দিকে আমি যাই নাই, উল্টাপাল্টা চিন্তা ভাবনা করি নাই, উল্টাপাল্টা সঙ্গের সাথে মিশি নাই। ওইখানে নামাজ পড়ছি টাইম টু টাইম, খাওয়া দাওয়া করছি টাইম টু টাইম, ঘুমাইছি টাইম টু টাইম, আরবি পড়াশোনা করছি। এই তো ভালো কাটছে আমার, অনেক সুন্দর করছে। প্রথমবার যেটা জেল খাটছিলাম ওইটা আমার ব্রেনে নাই। এইবার যে জেলটা খাটছি আমি, এটা অন্যরকম ভাবে আমি নিছি, অন্যরকম ভাবে আমি এক্সপ্লোর করছি, কারণ আমার ভালোবাসার মানুষ আমাকে জেলে পাঠাইছে। চারটেখানি কথা না, অনেকে বড় ভয়ঙ্কর কথা এটা। আমাকে সংশোধন আমার সাথে থেকেও করতে পারতো। ও আমার সাথে থেকে আমাকে সংশোধন করার চিন্তা ভাবনাটা কেন করে নাই জানি না। ও চিন্তা করছে দূরে রেখে আমাকে সংশোধন করবে। যাই হোক, সংশোধন করে আসছি নিজেকে। এখন ও কি চায় এটা আমি জানতে চাই, এতটুকু। আমি তোর সাথে সংসার করতে চাই। জেলে যাওয়ার পর লাখে ভিডিও কল দিই নেই, বেসিক্যালি ওইখানে আমি মাসুদ ভাইকে কল করছি। মাসুদ ভাই আমার বড় ভাই, আমার গার্ডিয়ানের মতন, আমাকে সন্তানের মতন অনেক স্নেহ করে, ভালোবাসে। সো ওইখান থেকে বের হয়ে আমি ভাইকে একটা কল করছি। সর্বপ্রথম কল করছি মোহনাকে। মোহনা কল রিসিভ করে নাই। দেন মাসুদ ভাইকে কল করছি। মাসুদ ভাইকে কল করার পর বলে যে, এই পোলা, 5 মিনিট কথা শুনবি, কোনো কথা বলবি না। ঠিক আছে। তারপর দেখলাম সাথে লেলা। সো আমি তো এখানে আসলে ভাইয়ের উপরে যদি কাইটা দিই ফোনটা, ভাইয়ের সাথে বেয়াদবি করা হবে। আর আমি জেল থেকে এটা শিখে আসছি যে সবাইকে ভালোবাসতে হবে, কারোর সাথে শত্রুতা আমি করবো না। আমি শত্রুতা আমি করতে চাই না, ভালো থাকতে চাই। সবাইকে সবাই সহমত থাক না ভাই। কেউ যদি আমাকে গালি দিয়ে খুশি হয়, খুশি হোক, আমার তাতে কিছু যায় আসে না। আমি তাকে বলছি যে আমি এখন নতুন, আমাকে বলতো আমার পরিকল্পনা কি, আমি বললাম আমার পরিকল্পনা আমি এখন বিজনেস করব, আমার গাড়ি আছে আর 3টা বাইক আছে, এগুলো আমি সেল করে দিব। 50 লাখ আমার দরকার এখন। 50 লাখ টাকা আমি যে করে হোক আমার অ্যাসেট প্রপার্টি সেল করে আমি আনবো। আনার পর আমি নিজে বিজনেস করবো, আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি দেখাবো সবাইকে যে আমি পারি। আশা করি সবাই ভালো আছেন। জেলের জীবনটা আসলে জেলের মতোই হয়। ওইখানে মানুষ সংশোধন করতে যায় নিজেকে, কেউ হয়তো ভালোভাবে সংশোধন করে, কেউ হয়তো খারাপ ভাবে করে। তো পরিবর্তন করলে ভালোভাবে পরিবর্তন করতে হবে নিজেকে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে চিনতে হবে, নিজের গন্তব্যকে চিনতে হবে। আসলে আমরা তো মানুষ, আমরা তো ভুলের ঊর্ধ্বে না, আমাদের দ্বারা ভুল হবে, এটাই স্বাভাবিক। আমি আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করি যে আল্লাহ, আমি যেই ভুলটা করছি এই ভুলটা আর দ্বিতীয়বার করাবেন না। তো প্রথমে আমি রিডিং করতে পারি, হাফেজ হই নাই এখনো, রিডিং করতে পারি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, আপনার মোহনার উদ্দেশ্যে কথা বলতে শুরু করলে তো আসলে শেষ হবে না। ছোট করে একটু কথা বলতে চাই। থার্ড পার্সনের বুদ্ধিতে চলো না, নিজের বুদ্ধিতে যা কুলায়, যা মন চায়, তোমার মন থেকে যে কথাটা আসে ওইটাই করো। তো যেভাবে তুমি ভালো থাকবে ওইভাবে আমি অ্যাকসেপ্ট করে নিতে। কথা আমার হয়ে সাথে থাকলেও আমি রাজি, আমার সাথে না থাকলে আমি কোনো ঝামেলা যাবো না, সমস্যা নেই। কথা হয়েছে। চেষ্টা করছি কিন্তু আমার সব যত ব্লক করে দিছে। ছিলাম ওর বাসার নিচে গতকাল, আজকে ওর বার্থডে। ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মোহনা। আমার বউয়ের প্রথম বার্থডে, মানে আমি জীবনের প্রথম একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করছি, and, বিবাহ করার পরে প্রথম বার্থডে ওর সাথে আমার, যেটা আমি করতে পারছি না একসাথে। এটা খুব খারাপ লাগা কাজ করতেছে ভিতরে যে এই প্রথম বার্থডেতে আমরা একসাথে নাই। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি জানি না আবার ভালোবাসার গভীরতা আছে নাকি পানি নেই।